তো এখানে দেখতে পাচ্ছ আমি গেমে ঢুকতেছি, আর এখন যদি তোমাদেরকে টাইমটা দেখাই তাহলে এখানে দেখতে পারবে রাত 4টা বাজে। আর এত রাতে গেমে ঢোকার শুধুমাত্র একটাই কারণ, আমি শুনেছি ইভেন্ট আসার সাথে সাথে যদি স্পিন করা হয় তাহলে খুব কম ডায়মন্ডে পাওয়া যায়। এছাড়া আমার আইডিতে যদি MP40 গান স্কিন তোমাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পারবে কোবরা MP40টা ছাড়া এখানে কোনো ভালো MP40 স্কিন নাই। আর এখানে কোবরা যে MP40টা রয়েছে সেটা শুধুমাত্র 2 লেভেলে পড়ে আছে, যার কারণে এখান থেকে প্রত্যেকটা প্রকার MP40 আমরা বের করে নিব। তো এখানে দেখতে পাচ্ছ আমার আইডিতে কয়েকশো গ্রাম ডায়মন্ড রয়েছে, তো এই ডায়মন্ড দিয়ে চলে স্পিন করি, তারপরে ডায়মন্ড টপ করা যাবে। তবে এখানে ইভেন্টের ভিতরে আসলে দেখতে পাচ্ছ আমার কাছে 15টা রিং ভাউচার রয়েছে, যেটা দিয়ে আমি স্পিন করতে পারবো। তো এখানে দেরি না করে 5টা রিং ভাউচার দিয়ে একটা স্পিন করে দিয়েছি, দেখা যাক আমরা প্রথম স্পিনে কি পাই। না এখানে দেওয়ার কোনো লাইনই নাই, মানে একটা টোকেনের উপরে পড়েছে, বেশিরভাগ এখানে 6টা টোকেন দিয়েছে। তো চলো তাহলে এখানে 5-এর আরো একটা স্পিন করেছি, দেখা যাক এই স্পিনে কি দেয়। দেখতে পাচ্ছ এই স্পিনের লাইন একদমই খারাপ, মানে 5টা টোকেন দিয়েছে। তো যাই হোক এখানে আর মাত্র 5টা রিং ভাউচার রয়েছে, তো এইটা দিয়ে স্পিন করে দিয়েছি, দেখা যাক এবার কি পাই। এবার একটু টোকেন বেশি দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ 10টা টোকেন পেয়েছি। তো এখন আমাদের ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে, রিং ভাউচার অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো 90 ডায়মন্ড দিয়ে 5-এর একটা স্পিন করেছি, আর এখানে টোকেনের উপরেই পড়তেছে, এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র 6টা টোকেন পেয়েছি। আর এখানে যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে আইডিতে আর ডায়মন্ড নেই। তো চলো তাহলে এখন ডায়মন্ড টপ করা যাক। তো আমি অল টাইম অনলাইন টপ থেকে ডায়মন্ড টপ করে থাকি, কেননা বাংলাদেশে যতগুলো ওয়েবসাইট রয়েছে তার ভিতরে সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা অন্য অন্য ওয়েবসাইটের সাথে মিলায়া দেখতে পারো। তো যাই হোক এখানে আমি ইউআইডি টপ আপে চলে এসেছি, আর এখানে যে 5000 ডায়মন্ডের প্যাকেজটা রয়েছে সেটা সিলেক্ট করে নিয়েছি। তো এটা আমি পারচেস করব, তাহলে আমি পোকার MP40 বের করতে পারবো। তো তোমরা এখান থেকে ডায়মন্ড টপ করতে পারবে, আজকের ভিডিওর পিন কমেন্টে সাইডের লিংকটা পেয়ে যাবে। তো এখানে আমি 5 কেজি ডায়মন্ড অর্ডার করে দিয়েছি, আর এখানে 1-2 বার রিফ্রেশ করার ভিতরে আমার ডায়মন্ডটা চলে গেছে। তো চলো তাহলে এখন গেমে ঢোকা যাক, আর দেখি ডায়মন্ড চলে এসেছে নাকি এখনো পর্যন্ত আসেনি। তো তোমাদের যদি অনলাইন টপ থেকে ডায়মন্ড টপ করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে তোমরা সাপোর্টে মেসেজ দিও। তো এখানে দেখতে পাচ্ছ ডায়মন্ডটা অর্ডার করে গেমে আসতে না আসতে এখানে 5 কেজি ডায়মন্ড আমার আইডিতে চলে এসেছে। তো আর দেরি না করে এখানে সরাসরি ইভেন্টের ভিতরে চলে এসেছি, আর এখানে দেরি না করে আমরা স্পিন করা স্টার্ট করব। আর এখান থেকে কিন্তু আমরা আজকে প্রত্যেকটা MP40 আনলক করব। তবে এখানে দেখা যাক এই স্পিনে আমাদেরকে কি দেয়। ওরে ভাই কিছুই তো দিল না, শুধু টোকেনই দিয়েছে। তবে এখানে যেহেতু আমরা প্রত্যেকটা MP40 বের করব, যে কারণে কিন্তু আমাদের অনেকগুলো ইউনিভার্সাল টোকেনের প্রয়োজন হবে। হিসাব করলে দেখা যায় প্রায় 1000 টোকেনের মতো লাগবে। তবে যদি এখানে স্পিনে আমরা কয়েকটা MP40 পেয়ে যাই তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। তো আজকের ভিডিও শুরুতে তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আরো একটা স্পিন করেছি, দেখা যাক এবার কি ভাই। ওরে ভাই দেখো শুধু একটা টোকেনের উপরেই পড়তেছে, মানে জরিনা আর ভালোই হবে না। এরকম যদি প্রত্যেকটা স্পিনে আমাদেরকে 5টা 6টা এমন করে টোকেন দেয় তাহলে তো আমাদের প্রচুর লস হয়ে যাবে। এই 5 কেজি ডায়মন্ড দিয়েও তো একটাও বের করতে পারবো না, মানে যদি আমাদের এরকম 5টা 6টা 7টা করে টোকেন দেয়। তবে যদি এখানে যে 5টা টোকেন 10টা টোকেন দেওয়া রয়েছে এইগুলোর উপরে বারবার পড়ে তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে। তবে এই স্পিনেও দেখতে পাচ্ছ আমাদেরকে শুধুমাত্র 6টা টোকেন দিয়েছে, মানে ভাই কি বলবো, এখানে 5টা গান স্কিন দেওয়া রয়েছে, তবে একটা গান স্কিনের উপরেও তো পড়তেছে না। আর সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের 5টা 6টা 7টা এর বেশি টোকেনই দিতেছে না। এমন করে টোকেন দিতে থাকলে তো প্রচুর পরিমাণে লস হয়ে যাবে, একটা গান স্কিনও এখান থেকে বের করতে পারবো না। তো এবার দেখা যাক আমরা কয়টা টোকেন পেয়েছি। এই স্পিনে আমরা 8টা টোকেন পেয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ কতটা মানে বিভিন্ন কালারের MP40 স্কিন রয়েছে। তবে এখানে শুধু লোক দেখানোর জন্য দিয়েছে নাকি বুঝতেছি না, কোনো স্কিনের উপরে তো পড়তেছেই না। এখানে যদি ডিরেক্ট স্পিনে আমরা না পাই তাহলে তো সবকটা MP40 বের করা সম্ভব হবে না। তবে আমি যেহেতু বলেছি সবকটা MP40 বের করবো, তো সবকটা MP40 বের করে তোমাদেরকে দেখাবো তোমাদের কত কি ডায়মন্ড লাগবে। আমি জানি তোমাদের মধ্যে অনেকের এই গান স্কিন গুলো বের করার অনেক বেশি শখ, তবে শখ থাকলেও তোমরা এখান থেকে অনেকে বের করতে পারবে না। এখান থেকে 1 বছর আগে কিন্তু এই গান স্কিন গুলো আমাদের গেমের ভিতর ব্যাক করেছিল, তবে ওই টাইমে আমার সামর্থ্য না থাকার কারণে আমি বের করতে পারিনি। তবে ওর পরে আমি চেষ্টা করতেই থাকি, তো চেষ্টা করতে করতে এখন সামর্থ্য হয়েছে, যে কারণে আমি বের করতে পারতেছি। তো তুমি আজকে থেকে কোনো কিছু একটা করা শুরু করো, তাহলে দেখতে পারবে এখান থেকে 1 বছর পরে গিয়ে ঠিকই শখ পূরণ করতে পারবে। এখান থেকে 1-2 বছর আগে আমি যখন ইউটিউবার ছিলাম না, তখন আমি তোমাদের মতো ভুল করতাম, মানে বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে ইউআইডি দিয়ে বলতাম ভাই আমাকে কিছু ডায়মন্ড গিফট করেন বা একটা উইকলি গিফট করেন। তবে এরকম ধরনের কোনো গিফটই কোনো ইউটিউবারের কাছ থেকে কোনোদিন পাইনি। ওরে ভাই এখানে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে এখানে লাল যে স্ক্রিনটা রয়েছে ওইটার উপরে পড়েছে। তো এখানে কংগ্রাচুলেশন, আর কংগ্রাচুলেশনের মাধ্যমে দেখতে পাচ্ছ লাল স্ক্রিনটা পেয়ে গিয়েছি। বাইরে ভাই সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্পিন করতে করতে ফাইনালি একটা গান স্কিন গেরিনা আমাদেরকে দিয়েছে, সাথে এখানে আমরা কয়েকটা টোকেনও পেয়েছি। তো যাই হোক চলো আমরা আবারও স্পিন করা স্টার্ট করি, তাহলে জরিনা আমাদেরকে দিয়ে দিতে পারে। এখানে আমাদের মেন ফোকাস হলো ইয়েলো কালারের যে MP40টা রয়েছে সেটা আমাদের বের করতে হবে। আমি জানি সকলের কাছে হলুদ রঙের এই MP40টা অনেক বেশি পছন্দের, আমার কাছেও এটা ভালো লাগে। তবে সত্য কথা বলতে আমি MP40 গেমের ভিতরে ব্যবহারই করি না, যে কারণে আমার আইডিতে MP40
এমপি40 কোনো ভালো গান স্কিন নেই। তো যে কথা বলতেছিলাম, বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে ইউআইডি দিয়েও কোনোদিন ডায়মন্ড পাইনি। আর আমার বিশ্বাস তোমাদের মধ্যেও কেউ এখনো পর্যন্ত ফ্রিতে কোনোদিন ডায়মন্ড পাওনি। অনেক ইউটিউবারই তো রয়েছে যারা কিনা বলে আজকের ভিডিওতে 5টা 10টা 20টা পর্যন্ত উইকলি গিভওয়ে রয়েছে, তবে তারা দেয় কিনা ভাই আমি সঠিক জানি না। তো তোমরা কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে গিফটসে এই ভুলটা আর করো না। তোমরা আজকে থেকে চেষ্টা করা শুরু করো, তাহলে দেখতে পারবে তোমরাও শখ পূরণ করতে পারবে। একটা সত্য কথা হলো স্বার্থ ছাড়া কেউ চলে না। তো যাই হোক, চলো তাহলে এখন আমরা ইভেন্টে ফিরি। তো এখানে দেরি না করে আরো একটা 90 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিয়েছি। তবে এখানে টোকেন দেখতে পাচ্ছ 2টা 1টা, এর বেশি দিতে চাই না। এখানে 6টা টোকেন আমাদেরকে ধরিয়ে দিয়েছে। তবে আরো একটা স্পিন করেছি। তবে এখানে দেখতে পাচ্ছ একটা টোকেন যেটা রয়েছে ওইটার ভিতরেই শুধু পড়বে, মানে জরি না মোটে ভালোই হবে না। তো এখানে দেখতে পাচ্ছ 90 ডায়মন্ড দিয়ে 5টা টোকেন দিয়েছে। তো চলো তাহলে আমরা এখন ক্যারেক্টারটা চেঞ্জ করে দেখি যে আসলে এই টিপস এন্ড ট্রিকটা কাজ করে কিনা। আর এখানে ক্যারেক্টার চেঞ্জ করে জনি দাদাকে নিয়ে নিয়েছি, কেননা সে মাঠে খেলতে না পারলেও খাটে ঠিকই পারে। না ভাই এইসব কিছু না, আমরা চলে এসেছি এখন ইভেন্টের ভিতরে। আর এখানে 90 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি। ওরে ভাই সিরিয়াসলি এখানে যে হলুদ এমপি40টা রয়েছে সেটা পেয়ে গিয়েছি। মাত্রই তো ক্যারেক্টার চেঞ্জ করে জনি দাদাকে নিলাম, মানে ভাই দেখতে পাচ্ছ সে বুড়া হলেও তার পাওয়ার কিন্তু এখনো অনেক বেশি রয়েছে। মানে ভাই আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, এখানে যে ইভেন্টের মেন আইটেম ডিয়ার সেটা নাকি আমি স্পিনে পেয়ে গিয়েছি। আর এখানে সাথে দেখতে পাচ্ছ 7টা টোকেনও পেয়েছি। এখন তো আমার জন্য সহজ হয়ে যাবে এখান থেকে প্রত্যেকটা এমপি40 বের করতে, কেননা এখানে মেন আইটেম ডিয়ারটা এক্সচেঞ্জ করে নিতে গেলে একটু বেশি টোকেনের প্রয়োজন হয়। তবে এখানে যেগুলো সাইডে থাকে এইগুলো বের করতে কিন্তু অত বেশি টোকেনের প্রয়োজন হয় না। তো এখানে আমি 5 কেজি ডায়মন্ড টপ করেছিলাম, 2 কেজি 500 গ্রাম ডায়মন্ড দিয়ে আমি এখানে 2টা এমপি40 পেয়ে গিয়েছি। আর এখনো পর্যন্ত আইডিতে 2 কেজি 500 গ্রামের মতো ডায়মন্ড রয়েছে। তো আমি মনে হইতেছি ইজিলি এখান থেকে সবকটা এমপি40 বের করতে পারবো। তো চলো দেখা যাক আমাদের সবকটা এমপি40 বের করতে কত কি ডায়মন্ড লাগে। আর হ্যাঁ, তোমরা যদি কেউ এমপি40 বের করে থাকো তাহলে তোমাদের কত ডায়মন্ড লেগেছে সেটা কমেন্ট করে জানাইতে পারো। দেখি সবচেয়ে কম ডায়মন্ডে কে পেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই স্পিনে আমরা 9টা টোকেন পেয়েছি। সমস্যা নাই, এখানে যেহেতু আমরা 2টা এমপি40 পেয়েছি, তো এখানে যদি আমরা 9টা 10টা 11টা করে টোকেন পাই তাহলে কিন্তু আমাদের লাভ হয়ে যাবে, মানে আমরা ইজিলি বের করতে পারবো। তোমরা নিশ্চয়ই আরেকটা জিনিস জানো, এখানে যে আমরা 2টা এমপি40 পেয়েছি, এই এমপি40 যদি আমরা আবারও স্পিনে পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি টোকেন দিয়ে দিবে। আমার ধারণা বলতেছে এখানে 50টা 75টা বা 80টা এরকম দিতে পারে। দেখা যাক কয়টা টোকেন পাই, তার আগে আমাদের এখান থেকে স্পিনে পাওয়া লাগবে। আজকে যদি না আমারে 2টা এমপি40 অলরেডি দিয়ে দিয়েছে, তো তার কাছে আর বেশি কিছু আশা করা যাইতেছে না। তবে তাই বলে এখানে এই স্পিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা একটা টোকেন যেটা রয়েছে সেটার উপরে পড়ে এখানে 5টা টোকেন দিয়েছে। তো যাই হোক, এখানে 90 ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করেছি, পড়ে জানা যদি না আরেকটা দিয়ে দিয়ে তাহলে আমি ইজিলি সবকটা এক্সচেঞ্জ করে নিতে পারবো। তবে না, এখানে সে শুধুমাত্র আমাকে টোকেন দিয়েছে, না খারাপ বলা চলে না। সে আজকে আমাকে অল্প ডায়মন্ডে অনেক ভালো আইটেম ডিয়ার দিয়েছে। তো যাই হোক, এই স্পিনে দেখতে পাচ্ছ লাল রঙের যে এমপি40টা রয়েছে ওইটা মনে হইতেছে আবারও পেয়েছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ লাল রঙের এমপি40টার জন্য আমাদেরকে ইউনিভার্সাল 100টা টোকেন দিয়ে দিয়েছে। আমি তো ভেবেছিলাম 50টা 60টা বা 70টা দিতে পারে, তবে না এখানে 100টা দিয়েছে। তো এখন আমার কাছে যে ইউনিভার্সাল টোকেন গুলো হয়েছে এই টোকেন দিয়ে যদি এক্সচেঞ্জ করি তাহলে হয়তো বা এখান থেকে কয়েকটা গান স্কিন নিতে পারবো, তবে সবগুলো নিতে পারবো না, যে কারণে আমাদের এখানে আরো কয়েকটা স্পিন করতে হবে এবং এখান থেকে আমাদের প্রায় 100-র মতো টোকেন নিতে হবে। তারপরে এক্সচেঞ্জ করে সবকটা এমপি40 স্কিন নিতে পারবো। তবে এখানে পাইবাগান যদি আরেকবার পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের টোকেন হয়ে যাইতেছে। তবে এখন জরিনার কাছে আমি চাইতেও পারতেছি না, বেশি লোভ হয়ে যাবে, মানে সে আজকে কিন্তু আমাকে ভালো দিয়েছে। প্রথমে 2টা গান স্কিন আমাকে দিয়েছে, তারপরে এখানে লাল যে গান স্কিনটা রয়েছে ওইটা আমাকে আবারও দিয়েছে, যার জন্য 100 টোকেন পেয়েছি। তবে তোমরা যারা শুধুমাত্র একটা গান স্কিন বের করতে চাইতেছো তোমাদের 2000 থেকে 2500 ডায়মন্ডের ভিতরে আশা করি হয়ে যাবে। এখানে দেখো আমার 485টা টোকেন হয়েছে। তো এখানে যখন 500 টোকেন হবে তখন আমি গান স্কিন গুলো এক্সচেঞ্জ করা শুরু করব। তো এবার দেখা যাক আসলে আমরা এই স্পিনে কয়টা টোকেন পাই। তো এখানে 2টা একটা টোকেনের উপরে পড়েছে, এখানে 8টা টোকেন দিয়েছে। তো এখানে চলো আরো একটা 90 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিই। তো করে দিয়েছি, দেখা যাক এবার কি পাই। এবারও কিন্তু ভালো টোকেন দিল না, মানে এখানে শুধুমাত্র 8টা টোকেন দিয়েছে। তবে এখানে আমাদের 500 ইউনিভার্সাল টোকেন হয়ে গিয়েছে। তো চলো তাহলে এখন এক্সচেঞ্জ স্টোরে চলে এসেছি। আর এখানে ব্লু রঙের যে এমপি40টা রয়েছে এইটা 250টা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু এই এমপি40টা মোটামুটি ভালোই লাগে। তবে ভালো লাগলেই বা কি, আমি তো এমপি40 ইউজই করি না। তবে এখানে সবুজ রঙের যে এমপি40টা রয়েছে এইটা 225 টোকেন লাগবে। তো সিম্পলি 225 টোকেন দিয়ে এইটাও আমরা এক্সচেঞ্জ করে নিয়ে নিয়েছি। এখন আমাদের শুধুমাত্র একটা এমপি40 নেওয়া বাকি। তবে এখানে দেখতে পাচ্ছ আমার কাছে শুধুমাত্র 26টা টোকেন রয়েছে। তো চলো তাহলে এখন আমরা উড়াধুরা স্পিন করে স্টার্ট করে দিয়েছি। আর এখানে যে এমপি40টা নেওয়া বাকি এইটা নিতে শুধুমাত্র আমাদের 175টা টোকেন লাগবে। তো যেহেতু আমাদের কাছে আগে থেকে 26টা টোকেন রয়েছে তার মানে 150 টোকেনের মতো হলে হয়ে
হয়ে যাবে। তবে এই স্পিনে কিন্তু 10টা টোকেনের উপরে পড়েছে, আবার এই সাইডে যে 5টা টোকেন রয়েছে ওইটার উপরে পড়েছে, মোট 20টা টোকেন দিয়েছে। লাস্টের দিকে এসে তো আমাদের ভালোই টোকেন দিতেছে। তো যাই হোক, এখানে আরো একটা স্পিন করেছি, এই স্পিনে বলে 10টা টোকেন দিয়েছে, বা গেরিনা ভালো হয়ে গিয়েছে। এই স্পিনে দেখতে পাচ্ছ 20টার মতো টোকেন দিয়েছে। সত্য কথা বলতে রাত 4টা স্পিন মেরে আমরা এখানে অনেক লাভ হয়েছে। ওরে ভাই, এখানে নিচে দেখতে পাচ্ছ যে এমপি40টা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম ওইটার উপরে পড়ে গিয়েছে। দেখা যাক কয়টা টোকেন দেয়। এখানে দেখতে পাচ্ছ 113টা টোকেন দিয়েছে। শুধুমাত্র এমপি40টার জন্য 113টা টোকেন দিয়েছে, আর এখানে তো আলাদা করে টোকেন পাইছি। তো এখানে আমার কাছে 191টা টোকেন হয়ে গিয়েছে। তো এক্সচেঞ্জ স্টোর থেকে এটাকে এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম 175টা টোকেন দিয়ে। আর এই এমপি40টা লেজেন্ডারি হলেও আমার কাছে মোটামুটি ভালো লাগে, তেমন একটা লাগে না আর কি। তবে যাই হোক, এখান থেকে এক্সচেঞ্জ স্টোর থেকে আমরা সব কয়টা এমপি40 এক্সচেঞ্জ করে নিয়ে নিয়েছি। এখনো দেখতে পাচ্ছ আমাদের আইডিতে 1 কেজি 200 গ্রামের মতো ডায়মন্ড রয়েছে। তার মানে আমার এই ইভেন্টটা কমপ্লিট করতে প্রায় 4000-এর মতো ডায়মন্ড লেগেছে।